विनय कुमार मीणा। जय श्री राम बोलेगा आज, बोल जय श्री राम। ভারত একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। ধর্মের নামে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কাউকে মারতে পিছু পা হয় না। রাম আর হনুমানের নামে তাদের ব্রেন এমনভাবে ওয়াস্ট হয়ে গেছে যে বিপক্ষ দলের যুক্তি, দর্শন, বিজ্ঞান এইসব জিনিস ছাড়ুন, সাধারণ মানসিকতার কথাও আপনারা বলতে পারবেন না। সবাই বলছে ভারত যেদিকে এগোচ্ছে আরেকটা পাকিস্তান তৈরি করবে। শুধু কি ওদের মানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে যারা সবে স্কুল কলেজ পাস আউট হয়ে বেরোচ্ছে তাদের দোষ দিলেই চলবে, না এর পিছনে আমাদেরও বিশাল বড় দোষ রয়েছে? দেখুন, আমার মতে সমস্যা মূলত দুটো। প্রথম কথাটা ভেবে দেখুন, এখন যে নতুন জেনারেশন কলেজ পাস আউট হয়ে বেরোচ্ছে তারা আদতে কতটা জিনিস শিখতে পারছে, নাকি পুরোপুরি টুকে মুখস্থ করে পাস করে বেরোচ্ছে? ডিগ্রি তো পেয়ে যাচ্ছে, কিন্তু কাজের কাজটা কি হচ্ছে? पढ़ाई करते हो तुम? बीए सेकंड ईयर। किस सब्जेक्ट में? बीए अरे सब्जेक्ट होगा ना बीए में कोई। प्लेन बीए प्लेन प्लेन बीए में कोई सब्जेक्ट नहीं होता। আমার তো এরকম স্টুডেন্টও জানা আছে কলেজ পাস আউট, কিন্তু যদি ম্যাপ বই খুলে তাদের দেখান, একটা পাকিস্তান বা বাংলাদেশের ম্যাপ খুঁজে বলতে বলেন, তারা খুঁজে পাবে না। অন্যদিকে ছোটবেলার কথা আমার মনে পড়ে, ঠাকুমা মাত্র ক্লাস 4 পাস ছিল, এদিকে ম্যাপটা ভালোই দেখতে পারতো, আমাকে ভারতের প্রত্যেক কটা রাজ্য চিনিয়েছিল। প্রথম ম্যাপ দেখাতো তার হাত ধরেই। এবার ভাবুন, তারা যতটুকুনি শিখেছে সেটা কি করে রিয়েল ওয়ার্ল্ডে কাজে লাগাতে হয় সেটা ভালো মতো জানতো। আর আজকালকার দিনের যে এডুকেশন হচ্ছে পুরোপুরি পুঁথিগত। কি করে এটাকে আমরা রিয়েল বা বাস্তবে অ্যাপ্লাই করব তার কেউ কিচ্ছু জানি না। भारत पूरा तोड़ के चलेगा उनके पुराने जो भी नेता थे, तो इसलिए उनको अब भारत जोड़ने की जरूरत पड़ रही है। अरे कौन तोड़? पहले तो बोला थोड़ा क्लैरिटी होनी चाहिए, किसने तोड़ा भारत? सर नाम तो मेरे को भी उनका नहीं मालूम है ना। এবার দেখুন, তারা কিরকম ভাবে রিয়েল ওয়ার্ল্ড কাজ করে সেটাই যখন জানে না, তাদের ব্রেনে যুক্তি কিভাবে ঢোকাবেন সেটা ভেবে দেখেছেন? আর এই শিক্ষা ব্যবস্থা আজকের সমস্যা নয়, বহু আগে থেকে গভর্নমেন্ট এটাকে ভাঙতে শুরু করে দিয়েছে, আর আজকে এর ফল পাচ্ছি। गंदा पानी है, साफ तो पानी है नहीं, तो उससे सर और बीमारी ना जाने की वजह से बीमारी और होने का कारण है सर बीमारी का। আর এর থেকেও আরো বড় সমস্যা, ধনী হয়েছে আরো ধনী। কোভিডের পরবর্তী সময় থেকে এই গরিব আর বড়লোকের পার্থক্যটা দিন দিন বেড়েই চলেছে। এর মেন কারণ একটা আছে, কোভিডের পরে সরকার যে স্কিমগুলো এনেছিল লোনের ক্ষেত্রে, কোনো ব্যাংক ভেবে দেখুন কোনো গরিবকে লোন দেয়নি। দেবেই বা কেন? ব্যাংকেরও তো টাকাগুলো রিটার্ন চাই। এই কোভিডের পরবর্তী যত ধরনের স্কিমগুলো এসছে, বিশেষ করে লোনের স্কিমগুলোর সবকটার সুবিধা পেয়েছে যারা ধনী। তারা আরও নতুন নতুন জায়গায় ইনভেস্টমেন্ট করার সুযোগ পেয়েছে, তারা আরও রিটার্ন কামিয়েছে। কিন্তু যাদের আদতেই লোনের টাকাগুলো দরকার ছিল তারা কিচ্ছু রিটার্ন পায়নি। এবার ভাবুন, একটা সমাজে এত বড় একটা দরিদ্র শ্রেণী আরো দরিদ্র হয়ে গেছে, তাদের বাঁচার উপায় তো একমাত্র পড়ে থাকে ধর্ম। ধর্মই তো শেখায় যার কেউ নেই তার তো ভগবান আছে। আমি এই নিয়ে আলোচনায় যাব না যে ভগবান আছে কি নেই, এ পুরো আলাদা তর্কের বিষয়। আমার কাছে একটাই ধারণা আছে, যাদের কাছে কিচ্ছু নেই তারা তো ধর্ম আঁকড়েই বাঁচবে। আর তাদের সামনে যদি বলা হয় যে ধর্ম তোমার খারাপ কন্ডিশনে আছে, তাহলে তো বুঝতেই পারছেন তারা ধর্মের নামে যা খুশি করতে পারে। সমস্যাটা কোথায় বুঝতে পারছেন? সমস্যাটা এখানে নয় যে মানুষের মানসিকতা পরিবর্তন হয়ে গেছে, সমস্যাটা এখানে যে আমরা তাদের কিছু প্রোভাইড করিনি বা তাদের কিছু দিইনি। না দিয়েছি শিক্ষা, না দিয়েছি খাবার। আর যত এরকম দিন যাবে মানুষ ধর্মকেই আঁকড়ে বাঁচবে, আর মানুষে মানুষে ভেদাভেদ তো বাড়বেই।